ওয়েলকাম টু কিউরিয়াস ওয়ার্ল্ড অ্যান্ড হিস্ট্রি চ্যানেল। আমি ঈশিতা চলে এসেছি আবারও এক আশ্চর্য আর রহস্যময় ভিডিও নিয়ে। তোমার যদি রহস্যময় ভিডিও ভালো লাগে তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। কল্পনা করুন এক রাজকীয় শহর, চারপাশে সোনা রূপার প্রাসাদ, উন্নত প্রযুক্তি, শক্তিশালী নৌবহর। এমনকি অনেকেই বলে এই শহরের মানুষ ছিল অতিকায়। কিন্তু একদিন বিশাল সুনামি সব কিছু তলিয়ে দেয় সমুদ্রের নিচে। এটাই কি সেই হারানো শহর আটলান্টিস? আজকে আমরা জানব আটলান্টিস কি, কোথায় ছিল, সত্যিই নাকি শুধুই কল্পনা। প্রথমেই শহরের নাম শুনে গ্রিক দার্শনিক প্লেটোর লেখায়। প্লেটো বলেছিলেন আজ থেকে প্রায় ৯,০০০ বছর আগে আটলান্টিস ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য। তারা ছিল উন্নত, ধনী এবং প্রযুক্তিতে অগ্রগামী। শহরের দেয়াল ছিল রূপা দিয়ে বাঁধানো আর প্রাসাদ ছিল সোনায় মোড়া। কিন্তু আটলান্টিসের মানুষের অহংকার বাড়তে থাকে। তারা ঈশ্বরের আদেশ অমান্য করে। ফলাফল, এক রাতেই ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামি এসে পুরো শহরকে তলিয়ে দেয়। অনেক বিজ্ঞানী মনে করেন প্লেটো আসলে একটা শিক্ষা দেওয়ার জন্য গল্প বানিয়েছিলেন। আবার অনেক গবেষক বিশ্বাস করেন এটা সত্যিকারের একটা শহর ছিল। কোথায় ছিল আটলান্টিস? কেউ বলেন আটলান্টিস ছিল আটলান্টিক মহাসাগরের মাঝখানে। কেউ বলেন আটলান্টিস আসলে স্পেনের কাছে ডুবে যাওয়া এক অঞ্চল। কিছু গবেষক আবার দাবি করেন আটলান্টিস আসলে আন্টার্কটিকার বরফের নিচে চাপা পড়ে আছে। কিছু প্রমাণ: সমুদ্রের নিচে কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যা অনেকটা শহরের মতো। কিছু স্যাটেলাইট ছবি থেকেও রহস্যজনক গঠন দেখা গেছে। কিন্তু আজও কেউ নিশ্চিত হতে পারেনি আটলান্টিস সত্যি নাকি শুধু গল্প। আটলান্টিস শুধু একটা শহর নয়, এটা মানুষের কৌতূহলের প্রতীক। একটা নিখোঁজ সভ্যতা যেখানে উন্নতি ছিল কিন্তু অহংকার তাদের ধ্বংস করেছিল। এটা আমাদের শেখায় আমরা যত বড়ই হই, প্রকৃতির শক্তির সামনে আমরা অসহায়। তবে প্রশ্ন থেকে যায়, পৃথিবীর কোন কোণে হয়তো আটলান্টিস আজও লুকিয়ে আছে? সম্ভবত সমুদ্রের গভীরে আজও তার ধ্বংসাবশেষ পড়ে আছে। হয়তো একদিন আমরা সত্যি সেই শহর খুঁজে পাব। আপনি কি মনে করেন আটলান্টিস সত্যি ছিল? আপনি কি বিশ্বাস করেন এই শহর এখনও কোথাও লুকিয়ে আছে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার আসব সমুদ্রের তল থেকে আরেকটা রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।